হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আজকে আপনাদের জন্য একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। কম্পেয়ার করবো অল নিউ 2025 টিভিএস অ্যাপাচে RTR 204B উইথ রাইড মোডস ইউএসডি মডেলকে উইথ টেলিস্কোপিক ফোক মডেল। এবার দেখুন, দুটোর মধ্যে অনেক কিছু ডিফারেন্স এসছে, কিন্তু অনেক কিছু সিমিলারিটিসও আছে। সো একটা কমন কনফিউশন, তাহলে কিনবো কোনটা, টেলিস্কোপিক ফোক মডেল নাকি ইউএসডি মডেল? এই যে একটা ডাউট আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো উইথ ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ ডিসকাশনের সাথে, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে যদি শোরুমে অ্যাভেলেবেল থাকে তাহলে কি টেলিস্কোপিক ফোক মডেলটা কিনবেন নাকি আপনি ইউএসডি মডেলটা কিনবেন। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউ বা বলতে পারেন কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, এবার কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর সবথেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে যে জিনিসগুলো ডিফারেন্স সেগুলো বলে দিই। দেখুন, প্রথমে যদি আপনি টেলিস্কোপিক ফোক মডেলটা দেখেন, এখানে মোটামুটি তিনটে কালার আমরা পেতাম। ব্লু দেখতে পাচ্ছেন, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, টোটাল তিনটে কালার ছিল। কিন্তু এখন যখন আপনি ইউএসডি মডেলে এসছেন, এখানে কিন্তু আবার তিনটে নতুন কালার পাচ্ছি। এখানে বলতে পারেন এই ম্যাট ব্ল্যাক কালারটা আছে, সেম গ্লসি ব্ল্যাকও চলে আসবে। তারপরে এখানে আপনি ওই 164B ইউএসডি মডেলে যেরকম একটা গ্রে পেতাম, এখানে আমরা গ্রেনাইট গ্রে এই কালারটা কিন্তু এখানেও পেয়ে যাবো। সো প্রথম জিনিসটা কিন্তু আপনি কালারে দেখতে পাচ্ছেন। তারপরে ডেফিনেটলি এখানে আগে যেরকম 37mm টেলিস্কোপিক ফোক উইথ দিস ফোক প্রোটেক্টর ছিল, এখন এখানে 37mm ইউএসডি ফোক চলে এসছে, বলতে পারেন যেরকম আমরা 164B মডেলে দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা তো এখানে ডেফিনেটলি আছে। তারপরে আর একটা ছোট্ট চেঞ্জ, আগে যদি আপনি দেখেন এখানে কিন্তু একটা সিঙ্গেল ইউনিট ছিল মাডগার্ডে, কিন্তু এখন যেহেতু এই সেটআপটা পুরো চেঞ্জ হয়েছে, সেই জন্য এখন এই ডুয়াল ফ্ল্যাপের এই যে মাডগার্ডটা, এটাও কিন্তু আপনারা পাচ্ছেন। আর তারপরে কালারের যখন ব্যাপারটা বলছি, তখন আরেকটা জিনিস বলে দিই। আগে কিন্তু দুটোর চাকায় কিন্তু ব্ল্যাক ছিল, বলতে পারেন এখানে অ্যালয়টা, এখন কিন্তু ফ্রন্ট চাকাটা কিন্তু এখানে রেড হয়ে গেছে, ঠিক আছে। আর এরপরে যদি আপনি দেখেন, মেইন যে ডিফারেন্সটা আপনি পাবেন সেটা হচ্ছে হ্যান্ডেল বারে। যদি আপনি টেলিস্কোপিক ফোক মডেলে দেখেন, আগে কিন্তু আমরা এখানে এই বলতে পারেন যে এটা আমরা এখানে ক্লিপ অন হ্যান্ডেল বার পেতাম, এখন কিন্তু আমরা এখানে সিঙ্গেল হাইড্রোফর্মড হ্যান্ডেল বার পাচ্ছি। আগেন বলতে পারেন 164Bর মতন এখন হয়ে গেছে। কোম্পানির বক্তব্য, এখানে ওই এটাকে বেন্ড করার টাইমে বাবলস কম ফর্ম হয়, তারপরে বলতে পারেন ভাইব্রেশনটাকে আরও কম করার জন্য এখানে হাইড্রোফর্মড হ্যান্ডেল বার যেটা, এটা কোম্পানি কিন্তু এখন এখানে ইউজ করছে, ঠিক আছে। আর এর বাদে আরেকটা ব্যাপার, আগে কিন্তু আমরা সাসপেনশনটা টেলিস্কোপিক পেতাম আর অ্যাডজাস্টেবল ছিল, এখন কিন্তু এখানে অ্যাডজাস্টেবল ব্যাপারটা কিন্তু কোম্পানি সরিয়ে দিয়েছে। আর এরপরে যদি বলি আপনাকে, তাহলে ব্যাপারটা হচ্ছে অ্যাবাউট ওয়েট। আগে 152 কিলোগ্রাম ছিল, এখন 151 কিলোগ্রাম হয়ে গেছে। আর এরপরে আরেকটা ব্যাপার, আগের থেকে যদি এখন আপনি দেখেন, এখানে কিন্তু এই OBD2B ইঞ্জিন, ঠিক আছে, OBD2B এটা কিন্তু আপনারা এখানে এক্সট্রা পাচ্ছেন, মানে একটা এক্সট্রা O2 সেন্সার অ্যাড করে বলা হচ্ছে যে এখানে পলিউশনটাকে আরও কম করা হবে, আরও বেশি এটাকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা হচ্ছে। সো এই একটা ব্যাপার আছে। আর তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রাইস। আগের থেকে এখন যদি দেখেন, মোটামুটি 4 থেকে 5 হাজার টাকা কিন্তু এখানে এখন বেড়ে গেছে। এবার প্রাইসের ব্যাপারটা আপনাদেরকে বলবো আমি, কিন্তু তার আগে এখানে আমরা ডিফারেন্সেসগুলোতে দেখে নিয়েছি, কী কী সিমিলার আছে সেগুলো আপনাদের বলে দিই, তারপরে প্রাইসের ব্যাপারটা বলছি। এবার আপনারা ডিফারেন্সেসগুলো দেখে নিয়েছেন, এবার সিমিলারিটিসগুলো আপনাদেরকে একবার বলে দিই। কিটা যদি দেখেন, দুটো বাইকেই মোটামুটি টিভিএসের লোগোর সাথে এই ওয়েভ কি, এটা মোটামুটি আপনারা কিন্তু দুটো বাইকই সেম দেখতে পাবেন। এরপরে ফ্রন্টে যদি দেখেন, দুটোতেই আমি এখানে যে কি সেটা আপনাদের অন করে দেখাই, অল এলইডি হেডল্যাম্পের সেট আপ, এটাও সেম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিআরএলটা জ্বলছে, এটাও আপনি সেম দেখতে পাচ্ছেন উইথ দিস টিভিএস লোগো অন এটা। তারপরে এখানে একটা কি আপনারা পাবেন, এই কিটা দিয়ে যদি আপনারা এখানে হেডল্যাম্পটাকে অন করতে চান, বলতে পারেন ডিআরএলটাকে অফ করে সেটাও করতে পারবেন। আর তারপরে যদি ইগনিশনটাকে অন করেন, হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, এই যে হাই বিম লো বিম পাস লাইটটা আপনারা এখানে এরকম করে অপারেট করতে পারছেন। এটাও কিন্তু আগের মতন আপনারা এখন সেম পাচ্ছেন। না তারপরে এই যে আগের মতন এখনও বলতে পারেন এই বাল্ব টার্ন ইন্ডিকেটার নন ফ্লেক্সিবল, এগুলোও সেম আছে। আর এরপরে এটাকে এখানে একবার অফ করে দিই। আপনাদের অলরেডি বলেছি এখানে যে এই বলতে পারেন যে মাডগার্ডটার মধ্যে হালকা এখানে একটা ডিফারেন্স আছে। তারপর 37mm ইউএসডি ফোক, টেলিস্কোপিক ফোক উইথ দিস ফোক প্রোটেক্টর, এখানে একটা চেঞ্জ আছে, অলরেডি আপনাদের বলেছি। টায়ারগুলো কিন্তু সেম 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটা একদমই সেম। দেখুন, ডুয়াল চ্যানেল ABS আগেও ছিল, আর আগেও কিন্তু আপনারা রিয়ার হুইল লিফটার প্রোটেকশন পেতেন, RLP সেন্সার আগের মতন এখনও আপনারা পাচ্ছেন। আর তারপরে যদি আপনাদেরকে বলি, দুটোর মধ্যে কিন্তু সেম এখানে এই বলতে পারেন 270mm এই যে পেট্রোল ডিস্ক, এটা কিন্তু দুটোতেই সেম আছে। আর বিকজ অফ দিস পেট্রোল ডিজাইন বলতে পারেন ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে এই যে পেট্রোল ডিজাইনটা, এটা কিন্তু হেল্প করে, ঠিক আছে। সো ব্যাপারটা আপনাদের বলে দিলাম। এবার ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে আমি অলরেডি বলেছি যে এখানে আপনারা এখন এই OBD2B যে ব্যাপারটা সেটা এক্সট্রা পাচ্ছেন, যেটা কিন্তু আগে এখানে পাচ্ছিলেন না। তার বাদে মোটামুটি সেম আছে। 197.75cc SOHC 4 valve এয়ার অয়েল কুল ফিল ইনজেক্টেড ইঞ্জিন
এয়ার কুলিং থেকে অয়েল কুলিংয়ের জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে সেটআপটা, এটা আপনারা কিন্তু দুটো বাইকেই পাচ্ছেন। আর তারপরে তিনটে মোড ছিল, ঠিক আছে, স্পোর্ট মোড, আরবান অ্যান্ড রেন মোড। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পেতেন, যেরকম যদি পাওয়ারের ব্যাপারটা বলি তাহলে এখানে ম্যাক্সিমাম আপনারা পাচ্ছেন হচ্ছে 20.8 PS পাওয়ার। আরবান বা রেন মোডে আসলে বলতে পারেন পাওয়ার টর্ক একটু কমে যায়, বিকজ মাইলেজ একটু বাড়ে, বা বলতে পারেন রেন মোডে আসলে এবিএসটাও কিন্তু হালকা এখানে ক্যালিব্রেট হয়। সো ওখানে মোটামুটি আপনারা 17.3 PS পাওয়ার পেয়ে যাবেন। কিন্তু যদি টর্ক দেখেন, ম্যাক্স টর্ক আপনারা 17.2 PS পাচ্ছেন স্পোর্ট মোডে ডেফিনেটলি। আর আরবান বা রেন মোডে আসলে আপনারা কিন্তু বলতে পারেন 16.5 নিউটন ম্যাক্স টর্ক পাবে। তারপরে বলতে পারেন যে রেস টিউন স্লিপার ক্লাচ, এটা কিন্তু দুটো বাইকেই আমরা পাচ্ছি। মানে ধরুন যদি আপনারা হাই স্পিডে গিয়ে যদি সামনে কিছু চলে আসে, ইঞ্জিন স্পিডটাকে স্লো করার জন্য যদি আপনি বারবার যদি গিয়ার ডাউন করে যদি ক্লাচ ছেড়ে দেন, রিয়ার টায়ারটা স্লিপ করবে না, স্লিপের জন্য মানে রিয়ার টায়ারটা লক হবে না, লক যেহেতু হচ্ছে না স্লিপও করবে না। এই ব্যাপারটা যেরকম আগে ছিল এখনও সেম আছে। আর তার বাদে গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি জিটিটি, সেটাও আগে ছিল। মনে করুন আপনি ট্রাফিকে আছেন আর আপনি প্রচণ্ড এই ক্লাচ, ঠিক আছে, কখনো ক্লাচ ধরছেন, কখনো থ্রটলটা ছাড়ছেন ধরছেন, বা গিয়ার বারবার চেঞ্জ করছেন, তখন কি হয়, মাইলেজটা পড়ে যায়। সো এটা বাঁচানোর জন্য জিটিটি আছে। ধরুন আপনি ফার্স্ট গিয়ারে বা সেকেন্ড গিয়ারে আছেন, হালকা করে ক্লাচ বা থ্রটলটা ছেড়ে দিলেন, ওই 12-14 কিলোমিটার একটা স্পিড আপনি আপ এটা থ্রটল হতে থাকবে। তো যেহেতু আপনি ক্লাচ, থ্রটল বা গিয়ার বারবার ইউজ করছেন না, এখানে কিন্তু মাইলেজটাও এনহ্যান্স হবে। ব্যাপারটা আগেও ছিল, এখনও আছে। আর এরপরে রিয়ার পোর্শনটা আপনাদেরকে আমি বলবো, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিই এই যে ফুটরেস্টগুলো বা ব্রেক লিভার যে কোয়ালিটি, সেটা কিন্তু আগে যেরকম ছিল এখনও সেম আছে। আর এরপরে আপনাদেরকে আমি এক্সস্ট ব্যাপারটাও বলে দিই, ডুয়াল ব্যারেল এক্সস্ট আগেও ছিল, এখনও আছে। আর এই বলতে পারেন মেটালিক এখানে যে মাফলার কভার, এটাও কিন্তু আগের মতনই আমরা পাচ্ছি, ঠিক আছে। আর এরপরে যেটা আপনাদের আমি দেখাতে চাইবো বা শোনাতে চাইবো, সেটা হচ্ছে বলতে পারেন এক্সস্ট সাউন্ড। এবার নতুন বাইকটার থেকে যে এক্সস্ট সাউন্ড, সেটা আপনাদেরকে আমি এখানে একবার শুনিয়ে দিই। তবে শুনে নিয়েছেন আপনারা এক্সস্ট সাউন্ডটা কীরকম লেগেছে, প্লিজ কিন্তু নিচে লিখে জানাবেন। আর যদি আপনি টেল ল্যাম্প দেখেন, আগের মতন কিন্তু এখনও সেম আছে। বাল্ব বলতে পারেন, টার্ন ইন্ডিকেটার্স, তারপরে বলতে পারেন এই যে রিফ্লেক্টারগুলো, এগুলোও সেম, ঠিক আছে। ইন্ডিকেটার অলরেডি বলেছে। আর ওপরে কিন্তু আগে এখনও দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলছে, আগেও লাইট জ্বলতো নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। কাদামাটির থেকে বাঁচানোর জন্য দেখতে পাচ্ছেন এই টায়ার হাগার সেম আছে। 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আগেও আমরা সিয়াটের পেতাম, এখন আমরা সিয়াটেরই পাচ্ছি। সো এই ব্যাপারটাও আছে। আর আগের মতন কিন্তু এখন আমরা রেডিয়ালি পাচ্ছি। সো গ্রিপ বা বলতে পারেন সেফটি এনহ্যান্স হয়। এখনও কিন্তু আমরা আগে যেরকম 240 mm ডিস্ক পেতাম, এখনও কিন্তু আমরা সেম 240 mm যে পেট্রোল ডিস্ক, সেটা কিন্তু আমরা পাচ্ছি। আর তারপরে আগে যেরকম আমরা টেলিস্কোপিক ফোকে এই বলতে পারেন যে শোয়ার মনোশক পেতাম, এখনও কিন্তু আমরা শোয়ার মনোশকই পাচ্ছি। আর তারপরে লেফট পোর্শনে যদি আসেন, তাহলে এই যে এই সারি গার্ডটা আগের মতন এখনও সেম আছে। ওপেন যে সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার, এটাও আমরা আগের মতোই পাচ্ছি। 5 স্পিড বলতে পারেন গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ, 1 ডাউন 4 আপ, এটাও আমরা আগের মতন এখন সেমই পাচ্ছি। এবার 6 স্পিড দরকার ছিল কি না, কতটা প্রয়োজন ছিল, এটা আপনারা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করে জানান। আর এরপর যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সিট। দেখুন স্প্লিট সিট আগের মতন এখনও আছে। আর এই যে একটা ব্যাটম্যান টাইপের যে গ্র্যাব হ্যান্ডেল, সেটা এখানে এখনও কোম্পানি ক্যারি করছে। আর তারপরে সিট হাইট যদি দেখেন, মোটামুটি 800 পর্যন্ত আছে। আপনার হাইট যদি 5'4", 5'5" পর্যন্ত হয়ে থাকে, আপনি দুটো বাইকে আরামসে ম্যানেজ করতে পারবেন। ট্যাঙ্ক আগের মতন সেম আছে 12 লিটারের, যদিও এটা ফাইবার, নিচের অ্যাকচুয়াল ট্যাঙ্কটা হচ্ছে মেটালিক। আর মোটামুটি বলতে পারেন যে আপনার মাইলেজ এখানে আপনি 35 থেকে 40 মধ্যে এক্সপেক্ট করতে পারেন, যদি আপনি এটাকে আরবান বা রেন মোডে দিয়ে চালান। যদি আপনি স্পোর্ট মোডে যান, একটু মাইলেজ কমবে। আর তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের মতন এখনও বলতে পারেন 180 mm আছে। আর ওয়েট অলরেডি বলেছি 152, এখানে 1 কিলোগ্রাম কমেছে, 151 কিলোগ্রাম। এবার হ্যান্ডেলবারে হাইড্রোফর্মড, আর ওখানে ওটা বলতে পারেন ক্লিপ অন ছিল, অলরেডি আপনাদেরকে বলেছি। সো এটার খুব একটা ডিফারেন্স নেই। ইনফ্যাক্ট যদি আপনি এখানে এই বলতে পারেন যে সুইচ গিয়ার্সগুলো দেখেন, এটাও কিন্তু আপনারা দুটোতে একদমই সেম পাচ্ছেন। এই যে 5 লাইটের সুইচ, হাই বিম, লো বিম, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এখানে এই আই বাটনটা, টার্ন সিগন্যাল, আর হর্নটা কিন্তু যথেষ্ট লাউড। এই যে ইঞ্জিন কিল সুইচ, মোড 3টে আছে অলরেডি বলেছে, টগল করার জন্য এখানে মোড বাটন। আর এই যে হেডল্যাম্পকে অন অফ করার জন্য সুইচটা এখানেও আছে, ইঞ্জিন অন করার সুইচ, ঠিক আছে। অলরেডি আপনাদেরকে আমি আওয়াজটা শুনিয়েছি। এবার মিটার কনসোলটা কিন্তু আগের মতন, এখন যেটা আপনাদের দেখালাম, এখনও কিন্তু আমরা সেম পাচ্ছি। পুরো একটা সোয়াইপ নিচ্ছে, চেকার প্লাগ, হাই আপ প্যাচিন আসছে, ট্যাকোমিটার, স্পিডোমিটার, বলতে পারেন ফিউল গিয়ার সেন্সার, টাইমটা দেখাচ্ছে, কোন মোডে আছে, কোন গিয়ারে আপনি রাখছেন। বা এই যে ব্লুটুথ, আপনি যদি এখানে এই স্মার্ট গানের ট্যাবটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন, ন্যাভিগেশন, কল, SMS, আরও অন্যান্য অনেক কানেক্ট ফিচার কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর মোড বাটনটা যদি ইউজ করেন ট্রিপ এফের পরে, এখানে ল্যাপ টাইমার মোড, হাই স্পিড কত হয়েছে, 0 to 60 কত সেকেন্ডে অ্যাচিভ হয়েছে, অ্যাভারেজ স্পিড কত ছিল, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে ট্রিপ বি এই জিনিসগুলোর সাথে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর তার বাদে যদি আপনি এখানে মিরার দেখেন,
মিরর কিন্তু আগের মতনই আছে, রিয়ার ভিউ আপনি যথেষ্ট ভালো পাবেন। দেখুন যদি আপনি এখানে ফাইবার কোয়ালিটি নিয়ে কথা বলেন আগের মতন এখনও সেম আছে, আর ফাইবার কোয়ালিটি এখানে যথেষ্ট ভালো, এটা নিয়ে আপনাদের খুব একটা অসুবিধা সেটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তবে মোটামুটি কী সিমিলার আছে কি ডিফারেন্স আছে সব কিছুই বলে দিয়েছি। এবার প্রাইসটা আপনাদের বলি, আগের থেকে এখন যদি দেখেন অলরেডি বলেছি 4 থেকে 5,000 টাকা এক্সট্রা হচ্ছে। এখন আপনাদেরকে এখানে 1,84,000 থেকে 1,85,000 পর্যন্ত আপনাদেরকে এখানে এখন পে করতে হচ্ছে। ঠিক আছে, সো এই ব্যাপারটা প্রাইসের আপনাদের বলে দিলাম। এবার হচ্ছে দেখুন কনফিউশনের ব্যাপার, যে আপনার জন্য কোনটা কেনা ঠিক হবে। দেখুন সোজা কথা হচ্ছে, যদি শুধুমাত্র আপনার পারফরমেন্সের দরকার 200 সিসি ইঞ্জিন থেকে, ঠিক আছে, আমার মনে হয় যে বিকজ ইন্ডিয়ার অনেক শোরুমে কিন্তু এখনও এই টেলিস্কোপিক ফোক আপনি পাবেন, আপনি নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বিকজ পারফরমেন্সের মধ্যে এমন কোনো তফাৎ নেই। কিন্তু হ্যাঁ, আপনি যদি চান পারফরমেন্সের সাথে হ্যান্ডলিংটা একটু বেটার হবে, ঠিক আছে, বিকজ অফ দিস ইউএসডিআর ওই যে হ্যান্ডেল বারে ওই ভাইব্রেশনটা একটু কম, সো ওই ব্যাপারগুলোর জন্য বলতে পারেন 4-5 হাজার টাকা বেশি দিয়েও যদি আপনি একটা মোর অ্যাট্রাকটিভ কালার বা মোর বেটার হ্যান্ডলিং যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, 4-5 হাজার টাকা দিয়েও কিন্তু আপনি ওবিডি 2B বা ইউএসডি মডেলটাও কিন্তু কিনতে পারেন। এবার দেখুন কারণটা আপনাদের বলে দিয়েছি, আপনার জন্য টেলিস্কোপিক ফোক ঠিক নাকি ইউএসডি মডেল। এবার আপনার নিচে কমেন্ট করে জানাবেন যে যদি শোরুমে থাকে টেলিস্কোপিক কিনবেন নাকি ইউএসডি মডেল কিনবেন আফটার দিস রিভিউ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না। अगेन इट्स माई रिक्वेस्ट, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।